বীর পুরুষ লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টক বুকিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার করে করে রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে। সন্ধে হলো, সূর্য নামে পাটে, এলেম যেন জুড়া দিকির মাঠে। ধু ধু করে যেদিক পানে চাই, কোনোখানে জনমানব নেই। তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছো, ভাবছো এলেম কোথা। আমি বলছি ভয় করো না মাগো, ওই দেখা যায় মরা নদীর সুতা। আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো। তুমি যেন বললে আমায় ডেকে, দিঘির ধারে ওই যে কিসের আলো। এমন সময় হারে রে রে, ওই যে কার আসতেছে শাক ছেড়ে। তুমি শুনে পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মানে। বেয়ারাগুলো পাশের কাটা বনে পালকি ছেড়ে কাঁপছে থর থর। আমি যেন তোমায় বলি ডেকে, আমি আসছি, ভয় কেন মা করো। হাতে লাঠি, মাথায় ঝাঁকড়া চুল, কানে দাঁতের গুজা জবার ফুল। দাঁড়া, খবরদার একবার আগে আসিস, চেয়ে দেখ আমার তলোয়ার টুকরো করে দিব তোদেরকে। শুনে তারা লম্ফ দিয়ে চেঁচিয়ে উঠল, হায় রে 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 রে। তুমি বললে যাস নে মা কুকে ওরে। আমি বলি দেখো না চুপ করে। ছুটিয়ে ঘোড়া গেলেন তাদের মাঝে, ধার তলোয়ার ঝনঝনিয়ে বাজে। কি ভয়ানক লড়াই হলো মা, শুনে তোমার গায়ে দিবে কাটা। কত লোক পালিয়ে গেল ভয়ে, কত লোকের মাথা পড়লো কাটা। তো লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোকা গেল ওই বুঝি মরে। আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে, লড়াই গেছে তো থেমে। তুমি শুনে পালকি থেকে নেমে চুমু খেয়ে নিচ্ছ আমায় কোলে, বলছো ভাগ্যিস খোকা ছিল, কি দুর্দশায় হতো তা না হলে। ধন্যবাদ।